আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, আমি আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। আজকে আমাদের এই ভিডিওটার মূল বিষয় হলো কিভাবে কবুতর পালন করলে আপনি লাভবান হতে পারবেন খুব সহজেই। তো এক কথায় বলতে পারি কবুতর লালন পালন করে লাভবান হওয়ার উপায়। তো আজকে আমি এই ভিডিওতে এই সম্পর্কে আলোচনা করব, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল, কেননা যদি ভিডিওটি না টেনে দেখেন তাহলে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন। তো আর কথা বাড়াচ্ছি না, তো সরাসরি চলে যাওয়া যাক মূল আলোচনায়। তো প্রথমত আমি যে কথাটি বলবো সেই কথাটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, আপনারা সেই কথাটি মন দিয়ে শুনুন। আপনি যদি কবুতর পালন করে লাভবান হতে চান তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই কবুতরকে ছেড়ে পালন করতে হবে। আমি এই কথাটি অনেক ভিডিও দিয়ে বলে থাকি, কেননা এই কথাটি অনেক গুরুত্বপূর্ণ। যদি ছেড়ে পালন না করেন তাহলে কিন্তু আপনারা কবুতর পালন করে লাভবান হতে পারবেন না। কেননা ছেড়ে পালন করলে অনেক বেনিফিট আছে, সেই বেনিফিটগুলো আপনারা পাবেন না। যেমন ছেড়ে পালন করলে খাদ্য খরচ কিন্তু কম লাগে। মানে যদি ছেড়ে পালন করেন তাহলে কবুতরকে কম খাদ্যের মাধ্যমে আপনারা পালন করতে পারতেন। আপনারা এই বেনিফিট থেকে মানে এই বেনিফিট থেকে আপনারা কি হতেন, অবশ্যই বঞ্চিত হতেন। এবং আপনারা এই ছেড়ে পালন করলে যে কবুতরের রোগবালাই কম হয়, এই বেনিফিটটাও আপনারা বঞ্চিত হতেন। তাই আপনাকে অবশ্যই অবশ্যই কবুতর ছেড়ে পালন করবেন। ছেড়ে পালন যদি করেন আপনারা অনেক ধরনের বেনিফিট পাবেন। তো সেকেন্ড নাম্বার বা দ্বিতীয়ত যেই কথাটি বলবো সেটি অনেক গুরুত্বপূর্ণ। তো আরেকটি কথা বলে নিতে চাই, আমি আজকে আপনাদেরকে 4টি বিষয়ের কথা বলবো। এই 4টি বিষয় অন্য যেসব ইউটিউবার আছে তারা বলুক চাই নাই বলুক, আপনি আমার কথাগুলো শুনেন। এই 4টা বিষয়ের বাইরে কোনো কথা আর হবে না। কবুতর পালন করতে বা লাভ করতে যদি চান এই 4টা বিষয় আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। তো আমি সেই কথাগুলাই বলতেছি, আপনারা শুনেন। তো 2 নাম্বার যে বিষয় সেটি হলো কবুতরকে অতিরিক্ত খাবার দেওয়া যাবে না। কবুতরের মাত্র অতিরিক্ত খাবার কিন্তু দেওয়া কোনোভাবেই উচিত না। তাহলে আপনার কবুতরটাও ভালো থাকবে না এবং আপনার খাদ্য খরচও বেশি লাগবে। দুই দিক থেকে আপনি লসের দিকে যাবেন। তা আপনাকে কবুতরকে বেশি খাবার দেওয়া যাবে না। এটার যতটুকু প্রয়োজন প্রয়োজন মতো খাবার দিবেন। অনেকে আছে কি সারাদিন খাদ্য দিয়ে রাখে কবুতরকে, এটা আসলে ঠিক না। এদিক থেকে কবুতরটাও খাবে না এবং খাদ্যগুলো শুধু শুধু অপচয় হবে এবং আপনার লস হওয়ার সম্ভাবনা থাকে। তো 3 নাম্বার তৃতীয়ত যে বিষয়টি বলবো সেই বিষয়টি হলো কবুতরকে রোগবালাই থেকে মুক্ত রাখতে হবে। এখন একটা বলতে পারেন কিভাবে, আমরা তো আর কবুতরকে রোগবালাই থেকে মুক্ত রাখতে পারবো না। না, আপনারা পারবেন। কেন না পারবেন আমি বলি, কবুতরের খাদ্যাভ্যাসের উপর ডিপেন্ড করে কবুতর রোগে আক্রান্ত হবে না হবে না, এবং আশেপাশের পরিবেশের উপর। যদি পরিবেশটা ভালো থাকে, খাদ্যাভ্যাস যদি ঠিক থাকে, তাহলে কবুতর রোগে আক্রান্ত হবে না। কবুতরকে সুস্থ রাখার উপায় এ সম্পর্কে আমাদের এই মাহিম এগ্রো ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। সেগুলো যদি দেখে আসেন তাহলে কিন্তু আপনার কবুতরটি অনেক সুস্থ থাকবে, মানে অনেক ভালো থাকবে। তো আপনারা আশা করি বুঝতে পারছেন 3টা বিষয়। এখন যে সর্বশেষ যে বিষয়টি বলবো সেই বিষয়টি আপনারা মনোযোগ দিয়ে শুনেন। 4র্থ নাম্বার যে বিষয় সেটি হলো আপনারা কবুতর পালন করার পরে যেই বাচ্চা উৎপাদন হবে সেই বাচ্চাগুলা, এক কথায় কবুতরের বাচ্চাগুলা আপনাকে বেশি দামে বিক্রি করতে হবে। বেশি দামে বলতে ন্যায্য দামে আপনাকে বিক্রি করতে হবে। যদি আপনি দামের মানে ন্যায্য দামের কমে বিক্রি করেন তাহলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না। তাই আপনার বাজার দরটা ঠিক রাখতে হবে। আপনি বাজারে যে আগে চেক করবেন দাম কত, আপনি ভালোভাবে বুঝে শুনে যদি মিলাতে পারেন আপনার বাজারের যে দামটা, কবুতরের বাচ্চার যে দাম সেই দামে যদি বিক্রি করতে পারেন তাহলে আপনি লাভবান হবেন। অনেকেই আছে কবুতর হাটে নিয়ে যাবে, ব্যাপারীরা বলবে 200 টাকা বা 250 টাকা আপনারা দিয়ে দিবেন। এটা আসলে ঠিক না, কারণ আরো দাম বেশি, বাচ্চার দাম আরো বেশি কবুতরের। আপনারা 300 টাকা জোড়া অনায়াসে বিক্রি করতে পারবেন। বাংলাদেশের যে প্রান্ত থেকে, যে কোনো প্রান্ত থেকেই 300 টাকা জোড়া অনায়াসে বিক্রি করা যায়। তো এই 4টা বিষয় যদি আপনারা ভালোভাবে মেনে চলেন, ভালোভাবে শুনে থাকেন, আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই কবুতর পালন করে লাভবান হতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।